হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? হ্যালো, শোনা যাচ্ছে সব? সাউন্ড পাওয়া যাচ্ছে? একটু আমাকে কনফার্ম করো। গুড ইভিনিং সবাইকে। সাউন্ড পাওয়া যাচ্ছে? যারা শুনতে পাচ্ছ আমাকে বলতে পারো এখনই। অডিবল, ওকে। আচ্ছা, তোমরা একটু পরে আমাকে বলবে যে পিপিটিটা এসছে কিনা। সবাই পিপিটি দেখতে পাচ্ছ? সবাই পিপিটি দেখতে পাচ্ছ? ক্লিয়ার? পিপিটি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে পিপিটি এবারে? ওকে। 56 জন রয়েছে। আমি গ্রুপ চ্যাট ডিসেবল করে দিচ্ছি। ঠিক আছে, চলো। তো আজকে আমাদের মিশন ডব্লিউবিসি শুরু হচ্ছে। আজকে জার্নিটা যতটা আমরা শক্তভাবে শুরু করতে পারি বা যতটা ক্লিয়ারলি আমরা এগোবো ততই আমাদের জন্য ভালো। ঠিক আছে, আমাদের ইংলিশের 225 নম্বর রয়েছে। আমাদের পুরো ডব্লিউবিসিএস এর প্রিলিমস রয়েছে 25 এবং তোমাদের মেন্স রয়েছে 200 নম্বর। তোমরা সেটা জানো, 200 নম্বর তোমাদের রাইটিংস থাকে। তো আজকে আমি প্রিলিমস নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো। তো আমাদের প্রিলিমস এর ক্ষেত্রে যে জিনিসটা রয়েছে, প্রথমে আমাদের যেটা পড়তে হবে সেটা তোমরা সবাই জানো, সিনোনিম রয়েছে। সিনোনিমের উপর পুরো একটা, তোমরা যদি সিলেবাস দেখো তাহলে তোমরা সিনোনিম অ্যান্টোনিম দেখতে পাবে। তো সিনোনিমের উপর কি কিভাবে কোশ্চেন আসে, সিনোনিম কি, কি কিভাবে কোন কোন ট্রিকে আমরা এটাকে সলভ করতে পারি, সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, তো আজকে আমরা সিনোনিমের উপরে যেগুলো জিনিস পড়বো তার আগে আমাদেরকে জানতে হবে সিনোনিম অ্যাকচুয়ালি কি। সিনোনিম কি শুধুমাত্র একটা ওয়ার্ডকেই আমি সিনোনিম বলবো? দেখো, এখানে একটা সিনোনিমের আমি মোটামুটি ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছি। এ সিনোনিম ইজ এ ওয়ার্ড, মরফিম or phrase that means exactly or nearly the same as another word. এবং সব থেকে বড় কথা কি, এই যে সেম ওয়ার্ডের কথা যখন বললাম, সেম অ্যাজ অ্যানাদার ওয়ার্ড, মরফিম অর ফ্রেজ ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সরি। যেমন এখানে তুমি দ্য ওয়ার্ডস বিগিন, স্টার্ট, কমেন্টস, ইনিশিয়েট, ঠিক আছে, এগুলো হচ্ছে সব সিনোনিম অফ ওয়ান অ্যানাদার। সবাই বুঝতে পারছো, স্টার্ট করা বা কমেন্টস করা বা কোনো শুরু করা, সেটা সবই এটা একই টাইপের ওয়ার্ড বা একই মানে। তো দে আর সিনোনিমস। তো এই হচ্ছে আমাদের সিনোনিমের ব্যাপার। তো আমাদেরকে সিনোনিমের উপর কোশ্চেন কিরকম ভাবে করবে সেটা আজকে আমরা দেখবো। তার আগে তোমাদেরকে একটা জিনিস বলে নি। দেখো, আমাদের যে ডব্লিউবিসিএস এর 25 নম্বর রয়েছে যেটা প্রিলিমস, ঠিক আছে, তুমি আজকে প্রিলিমস নিয়ে কথা বলবো, নেক্সট দিন কোনোদিন আমি মেন্স নিয়ে কথা বলবো। তো প্রিলিমস এর উপরে আমাদের যেগুলো জিনিস রয়েছে সেগুলো একবার করে দেখে নি। একটা হচ্ছে সিনোনিম, আমি শর্ট ফর্মে লিখছি। ঠিক আছে, একটা হচ্ছে অ্যান্টোনিম, সিনোনিম একটা হচ্ছে অ্যান্টোনিম। নেক্সট হচ্ছে আমাদের প্রিপোজিশন। প্রিপোজিশন 4 নম্বর হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব। তারপরে 5 নম্বর হচ্ছে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তারপরে হচ্ছে আমাদের ইডিয়ামস এন্ড ফ্রেজেস। এই জিনিসটাকে তুমি এই ফ্রেজাল ভার্ব থেকেও শিখে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা। আর কি আছে? আর রয়েছে আমাদের মিসলেনিয়াস। এবারে এই মিসলেনিয়াস এর ব্যাপারটাই, মিসলেনিয়াস এর মধ্যে কি কি আছে। ঠিক আছে, তো মিসলেনিয়াস এর মধ্যে আমাদের সবকিছুই পর্যন্ত পড়ে যাচ্ছে। তুমি বলতে পারো যে পুরো যে গ্রামারের যে বাকি পার্টটা থাকলো প্রিপোজিশন ছাড়া, মানে হচ্ছে তোমার ভার্ব হয়ে গেল, আর্টিকেল হয়ে গেল, ঠিক আছে, তারপরে বাকি সমস্ত পার্ট অফ স্পিচ যেরকম নাউন, প্রোনাউন, যেগুলো তোমরা জানো আর কি, কতগুলো আমাদের পার্ট অফ স্পিচ হয় সেটা তোমাদের আর বলবো না। তোমরা সবাই জানো সেটা কত রকমের পার্ট অফ স্পিচ হয়, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আমাদের প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এবং তার সাথে আর্টিকেলটাও আমাদের পার্ট অফ স্পিচ। সেগুলো যে উপর যে গ্রামার সেটা মিসলেনিয়াসে আসতে পারে, প্লাস মিসলেনিয়াসে আসতে পারে ভয়েস চেঞ্জ, ন্যারেশন। ঠিক আছে, এগুলো তো আমার মিসলেনিয়াসে আসতে পারে। এবারে আর একটা জিনিস যেটা রয়েছে সেটা মিসলেনিয়াস এবং এর মধ্যে, মানে মিসলেনিয়াস ছাড়াও তোমরা আর একটা জিনিস পাবে, সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আমাদের মিসলেনিয়াসে প্রচন্ড ইউজ হয় এবং সেটা গ্রামার হিসাবে ইউজ করতে পারে, আমাদের ভোকাবুলারির উপর ইউজ করতে পারে, যে কোনো রকম ভোকাবুলারি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের জিনিস। তো এগুলো ছাড়া, তোমরা এগুলো সবই জানো, তো এগুলো ছাড়া আর বাদ বাকি যে জিনিসগুলো এক্সট্রা আসে, এক্সট্রা, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে ফিগার অফ স্পিচ। কি কি আছে ফিগার অফ স্পিচের মধ্যে? আমাদের সিমিলি, মেটাফার, অ্যালিটারেশন, এগুলো পড়িয়ে দেবো পরে। ঠিক আছে, সিমিলি মানে একই রকম দেখতে বা কাউকে তুলনা করতে গেলে সিমিলি ইউজ করি, দুটো জিনিসের মধ্যে তুলনা করতে গেলে মেটাফার ইউজ করি। অ্যালিটারেশন হচ্ছে যে ওয়ার্ডটা আমি বারবার উচ্চারণ করছি এটাকে বলা অ্যালিটারেশন, বা কোনো কথাতে। তো এইগুলোকে বলা হয় সিমিলি, মেটাফার। এগুলো ফিগার অফ স্পিচ থেকে, এগুলো থেকেই কোশ্চেন আসে।
আর একটা কি আছে, আর একটা হচ্ছে সেন্স অফ ওয়ার্ড। তোমাকে বলতে হবে যে এই ওয়ার্ডটা কি সেন্স আছে, সেন্সটা কি সার্কাস্টিক, সেন্সটাকে ডেরোগেটরি অপমানজনক। যেরকম একটা কোশ্চেন ছিল ডেরোগেটরি দিয়ে, পাবলিক ওমেন বলেছিল পাবলিক ওমেনটা কোন সেন্সে ইউজ হচ্ছে, ডাব্লিউবিসিএস এর 2014 সালের কোশ্চেন। পাবলিক ওমেন যদি তুমি বলো, বা তুমি যদি এরকম বলো যে ওমেন লেবার, ঠিক আছে, এই ধরনের যখন আমরা ওয়ার্ড বলি এগুলোকে ডেরোগেটরি সেন্স বলে। আমরা জেন্ডার ডিসক্রিমিনেট করছি, ঠিক আছে। তো আমরা এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এইগুলো জিনিস আমি তোমাদেরকে পড়িয়ে দেবো, এগুলো এক্সট্রা জিনিস, এগুলো 1, 2 বা 3টে আছে, 2 থেকে 3টে আছে এক্সট্রা জিনিস এগুলো, ঠিক আছে। আর বাদ বাকি যেগুলো তোমরা দেখলে সেগুলো সবই আছে। আর একটা যেটা আছে সেটা হচ্ছে সেন্টেন্স ট্রান্সফরমেশন। সেন্টেন্স ট্রান্সফরমেশন এটা আছে আমাদের সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে তোমাকে দিতে পারে কমপ্লেক্স, বা সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পলেক্স, তোমাকে এগুলো ট্রান্সফরমেশন দেবে। অথবা তোমাদেরকে দিতে পারে পজিটিভ থেকে নেগেটিভ, ঠিক আছে। সেন্টেন্স ট্রান্সফরমেশনের মধ্যে কিন্তু ভয়েস চেঞ্জও পড়ে। আর কি পড়ে, সেন্টেন্স ট্রান্সফরমেশনের মধ্যে ন্যারেশনও পড়ে। তো আমরা আর এই জিনিসগুলোকে আলাদাভাবে দেখবো না, আমরা এই জিনিসগুলোকে সেন্টেন্স ট্রান্সফরমেশনের হিসাবেই পড়ে নেব, ঠিক আছে, একবারে। সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, এগুলো সবই চলে আসছে আমাদের মিসেলেনিয়াস, ঠিক আছে। এগুলো সবই মিসলেনিয়াস। আগের বছর 2019, আগের বছর তোমরা দেখে নিও 14 খানা মিসলেনিয়াস এসেছিল, মানে 14 নাম্বার, 25 থেকে 14 বাদ দাও কত থাকে, আর 11 মার্কস তোমার বাকিটা নাম্বার। তাহলে 14 নাম্বার যদি মিসলেনিয়াসে আসে, এবারে হয়তো তার থেকে বেশি দিতে পারে, ঠিক আছে। তো ওই জন্য বলছি মিসলেনিয়াসটা তুমি করলে সবগুলোই হয়ে যাবে তোমার, আর বাদ বাকি যেগুলো রয়েছে, যেগুলো তোমাদের দেখালাম সেগুলো সবগুলোই হয়ে যাবে। এতদূর ক্লিয়ার? কি কি পড়তে হবে না পড়তে হবে ক্লিয়ার? হাইপারবোল অতটা আসে না, সবাই ক্লিয়ার এতদূর? কি পড়তে হবে না পড়তে হবে ক্লিয়ার সবার? অবশ্যই, কোনো অসুবিধা নেই। শুভদীপ স্যার আপনিও এসছেন, বাহ, আচ্ছা ঠিক আছে। তাহলে এবারে 1 মিনিট, হ্যাঁ, তো এবারে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ব্যাপার হচ্ছে যে সিনোনিমের যে ব্যাপারটা, এটাকে আমরা কতভাবে ফেস করতে পারি, কিরকম টাইপের প্রবলেম আমাদের কাছে আসতে পারে, ঠিক আছে। আমি এটা এখানে না থেকে আমি একটু পরের পাতায় যাই, প্রচুর লিখতে হবে আমাকে। কি কি রকম প্রবলেম আসতে পারে? একরকম প্রবলেম হচ্ছে, একরকম প্রবলেম হচ্ছে আমরা ওয়ার্ড বেসড প্রবলেম পেতে পারি, আর একটা কি পেতে পারি, সেন্টেন্স বেসড। ওয়ার্ড বেসড প্রবলেমে কি তোমাকে বলবে যে এই ওয়ার্ডটার সিনোনিম বলো, ঠিক আছে। যেমন ধরো তোমাকে বললো যে সিঙ্কের সিনোনিম বলতে, ঠিক আছে। তো এখানে সিঙ্কের সিনোনিম তোমাকে এ দিল প্যারালাল, তোমাকে বি দিল ব্যালেন্সড, সি দিল হচ্ছে কানেক্টেড, ডি হচ্ছে রেজেম্বলস বা রেজেম্বল, ঠিক আছে। তো প্যারালাল মানে সামান্তরিক, ব্যালেন্স মানে হচ্ছে একদম ব্যালেন্সে রয়েছে, না এদিক না ওদিক, কানেক্টেড মানে যুক্ত হয়ে রয়েছে, রিজেম্বলড মানে হচ্ছে যখন তুমি একই রকম মিমিক করছো, একই রকম কোন একটা ব্যবহার করছো তুমি কারোর সাথে, রিজেম্বল করছো, কারো একটা নকল করছো, ঠিক আছে। তো এইখানে ব্যাপারটা কি, আমি সিঙ্ক মানে যখন দেখবে যে এই, তাহলে এই ধরনের প্রবলেম তুমি ধরো এরকম হতে পারে। আর তুমি জানলে তো তুমি ভালোই, জানলে করবে, না জানলে, এবার ব্যাপারটা হচ্ছে না জানলে তুমি কি করবে, তাই না। না জানলে আমাদের কাছে একটা রাস্তা আছে, রাস্তাটার নাম হচ্ছে রুট ওয়ার্ড, ঠিক আছে। অনেকে আবার এটাকে ROUT রুট ওয়ার্ডও বলে। কেন? রুট মানে রাস্তা, আর এখানে রুট মানে হচ্ছে শেকড়। শেকড় কেন বলা হচ্ছে, তুমি যখন যে কোনো গাছ দেখতে পাবে, ওর শেকড়টা কিন্তু, শেকড় থেকে পুরো জিনিসটা তৈরি হয়, তাই না, গাছের। তো সেরকমই প্রত্যেকটা ওয়ার্ডের একটা অরিজিন আছে, প্রত্যেকটা ওয়ার্ডের আমাদের অরিজিন আছে। যেরকম কিছু অরিজিন আমাদের নতুন আছে, কিছু নিউ আছে, কিছু আমাদের ওল্ড আছে, কিছু পুরনো আছে। যেগুলো ওল্ড সেগুলো আমাদেরকে একটু জানতে হবে, একটু বেশি ধ্যান দিতে হবে সেদিকে। নিউ গুলো আমরা চারপাশে একটু দেখাশোনা করলেই পেরে যাব, সেগুলো তো আমরা কোশ্চেন সলভ করলেই বুঝতে পেরে যাবে। এবারে তোমাদেরকে রুট থেকে বলি, যখনই তোমরা SYN এই জিনিসটা যখন তুমি পাচ্ছ, তোমরা একটু আগেই পড়লে সিনোনিম মানে কি, তাই না। একটু আগেই পড়লে সিনোনিম, দেখা যাবে এখানেও SYN আছে। SYN মানে হচ্ছে সমান, যেটা সমান, বা তুমি বলতে পারো একই রকম, যেটা তার সাথে সাথে চলছে। তার মানে যেটা যখন কেউ কারো সাথে সাথে চলে, তখন সেটাকে আমরা বলি প্যারালেল বা সামান্তরিক, তাই না, সমান্তরাল, প্যারালালি চলছে। তো এটার যেহেতু মানেটা দুটো ওয়ার্ডের মানে, যেহেতু প্যারালাল চলছে, তুমি একটা পটের সিনোনিম বাকেট করতেই পারো। কারণ কি, দুটোর একই ফাংশনের ক্ষেত্রে দিয়ে একই প্যারালালে তোমরা চলে যাচ্ছ, গঠনের ক্ষেত্রে না হলেও ফাংশনের মধ্যে দিয়ে।
তো এখানে আমরা কি পেলাম, এখানে আমরা সিনোনিম ছাড়াও আর একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে কি নিয়ারেস্ট মিনিং। নিয়ারেস্ট মিনিং এক্ষেত্রে কি হয় আমাদের, সরি চেঞ্জ হয়ে গেল, নিয়ারেস্ট মিনিং ক্ষেত্রে কি হয়, দেখো তোমাদেরকে কোশ্চেন করতে পারে চুজ দ্য নিয়ারেস্ট মিনিং। তোমাদের কখনো কিন্তু এরকম কোশ্চেন করে না যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ, তোমাদেরকে বলে চুজ দ্য নিয়ারেস্ট মিনিং। নিয়ারেস্ট মিনিং এর যখনই দেবে তখনই বুঝতে পারবে তোমাকে এরকম একটা কনফিউজ করা কিছু অপশন তোমাকে দেবে, যার মধ্যে তোমাকে যেটা সব থেকে নিয়ারেস্ট সেটা তোমাকে প্রয়োগ করতে হবে। তো এবারে আমাকে জিজ্ঞেস করবে স্যার রুট ওয়ার্ড এত কি করে শিখবো? ভালো কথা, রুট ওয়ার্ড শেখার দুটো পদ্ধতি আছে। এক, তুমি গুগল করে নাও, অনেকগুলো রুট ওয়ার্ড পেয়ে যাবে। দুই, এই যে গুগল করে যেগুলো পেলে বা যেগুলো তুমি গুগল না করে যেগুলো ওয়ার্ড তোমার মনে রয়েছে, যেগুলো এখন অব্দি ওয়ার্ড তুমি জানো, সেগুলোর মধ্যে কিছু সিমিলারিটি খোঁজার চেষ্টা করো। ঠিক আছে, সিমিলারিটি খোঁজার চেষ্টা করো। ধরো তোমাকে একটা রুট ওয়ার্ডের ব্যাপার বলছি, দেখে নাও একটা এক্সাম্পল দিয়ে, আমি তোমাদের এক্সাম্পল ছাড়া সম্ভব নয় বোঝানো। ধরো তোমাকে বললো এতদিন তুমি অ্যাবসেন্ট ওয়ার্ডটা সবাই জানো, অ্যাবসেন্টের মানে সবাই জানো তোমরা, অ্যাবসেন্ট মানে সবাই জানো অ্যাবসেন্ট মানে কি? অ্যাবসেন্ট মানে কি তাড়াতাড়ি বলো তো আমাকে দেখি, অ্যাবসেন্ট মানে কি? অনুপস্থিত, নট প্রেজেন্ট, মিস। ভেরি গুড, খুব সুন্দর। আচ্ছা এবারে দেখো, আমি একটা তোমাকে ওয়ার্ড দিলাম অ্যাবলুটোমেনিয়া, অ্যাবলুটোমেনিয়া, ঠিক আছে? তো এটার মানে কি কেউ জানো, বলতে পারবে অ্যাবলুটোমেনিয়া? এটার মানেটা হচ্ছে যখন কেউ নিজের হাত থেকে নোংরা সবসময় ধোয়ার প্রবণতা, কিছু একটু হাতে লাগলে সে ধুয়ে ফেলে, তাকে বলা মানে অ্যাবলুটোমেনিয়া। ঠিক আছে, তুমি বলতে পারো যে মেনিয়া অফ বা অবসেসড উইথ, বা তুমি বলতে পারো অবসেসড উইথ ক্লিনলিনেস, সব থেকে ছোট করে বলি অবসেসড হয়ে গেছে, অবসেসড উইথ ক্লিনলিনেস, যে সবসময় পরিষ্কার থাকার একটা মেনিয়া। ঠিক আছে, তার মানে আমরা সবসময় দেখতে পাচ্ছি যে কোনো ওয়ার্ড যখন অ্যাব যুক্ত হচ্ছে ওর মানে হয়ে যাচ্ছে আলাদা করা, তাই তো? দেখে নি, অ্যাবডিকেট, অ্যাবডিকেট মানে কি? অ্যাবডিকেট মানে হচ্ছে, সরি, অ্যাবডিকেট মানে হচ্ছে যখন তুমি কাউকে কিডন্যাপ করে নিচ্ছ, মানে কোন তার অবস্থান থেকে তাকে আলাদা করে নিয়ে আসো তার পরিবার পরিজনদের থেকে, তাকে বলা হয় অ্যাবডিকেট করে দেওয়া, লোকজনকে সমাজ থেকে দূরে করে নিয়ে আসা, সেটাকে বলা হয় অ্যাবডিকেট করা। হলো, তারপর কি আছে, অ্যাবজর্ব আছে। অ্যাবজর্ব মানে কি শোষণ করছো, শোষণ মানে কি তুমি কারো কাছ থেকে কিছু জিনিস আলাদা করে নিয়ে নিজের কাছে টেনে নিচ্ছ। তাহলে কি, অ্যাপ দিয়ে যখনই যে কোনো ওয়ার্ড তুমি পাবে, ধরো তুমি মানে জানো না, কিন্তু তুমি ওটার থেকে এটুকু বুঝতে পারবে যে ওটা সেপারেশনকে রেফার করছে, ওটা সেপারেশনকে রেফার করছে। অ্যাপ দিয়ে যে কোনো ওয়ার্ড তুমি নিয়ে আসতে পারো এ বি দিয়ে, তুমি দেখতে পাবে সেটা তোমাকে রিজেকশন বা সেপারেশনকে সবসময় মানে রেফার করছে। তার মানে আমি বুঝেই যাবো যে কোনো অ্যাপ দিয়ে ওয়ার্ড, আমি যদি নাও মানে জানি তবু আমি এটা মানেটা পেয়ে যাবো। তারপরে ধরো তোমাকে বললো যে, ধরো তোমাকে বললো অ্যাডিশন মানে সবাই জানো তোমরা, অ্যাডিশন মানে হচ্ছে যুক্ত করা বা যোগ, তাই না? অ্যাডিশন মানে যোগ। এবারে তোমাকে যদি আমি বলি যে অ্যাডেন্ডাম মানে কি, কেউ বলতে পারবে অ্যাডেন্ডাম? অ্যাডেন্ডাম মানে কি? অ্যাডেন্ডাম, অ্যাবসলিউট, রাজা, ভেরি গুড, অ্যাবসলিউট, ওকে। দেখো অ্যাবসলিউট মানে কি, দেখো সলিউট মানে কি, সলিউট, এগুলো জিনিস তোমাকে ভাঙতে হবে নিজে থেকে, ওয়ার্ড গুলোকে ভাঙো। এটা তুমি জানো যে সলিউট নামে আর একটা ওয়ার্ড হয়, তুমি এটা জানো যে সলিউট নামে আর একটা ওয়ার্ড হয়। তো এই সলিউট মানে কি, যেটা গুলে যেতে পারে, যেটা সবার সাথে মিশে যেতে পারে, তাই না? মিশে যেতে পারে। আর অ্যাবসলিউট কি, যে সবার সাথে মিশে যেতে পারে না, যে মিশে যাওয়ার যে কম্পাউন্ড গুলো বা যে এন্টিটি গুলো তার থেকে সে আলাদা হয়ে গেল, তার মানে সে সবার থেকে আলাদা, অ্যাবসলিউট, একদম সঠিক। বুঝতে পেরেছো? ওটা হচ্ছে যেটা কখনো ডিজলভ হয়ে যাবে না, ওটাই এক মানে যেটা, যদি যে কোনো জিনিস যখন ভুল হয় বা যখন তুমি মিসরিড বা কিছু একটা তুমি মিস করলে, তখন সেটা কিন্তু অবশ্যই সেটা ডিজলভ হয়ে যায় না, ঠিক আছে? কিন্তু যেটা সঠিক সেটা সবসময় তোমার হাতেই থাকবে। ওই জন্য ওটার নাম হচ্ছে অ্যাবসলিউট। সলিউট মানে হচ্ছে দ্রব্য, দ্রব্য যেটা দ্রবীভূত হতে পারে, দ্রবীভূত যেটা হয়ে যেতে পারে সেটা অবশ্যই তার মধ্যে স্ট্রেংথ নেই। অ্যাবসলিউট মানে যেটা স্ট্রেংথ ট্রু বা স্ট্রং একটা ট্রুথ, তাকে বলা হচ্ছে অ্যাবসলিউট। ইউনিক কিছু একটা, এক্স্যাক্টলি যেটা অন্যদের থেকে আলাদা, যেটা একদম সঠিক, সেটাই হচ্ছে আমাদের অ্যাবসলিউট। তো এইখানে কি আমি দেখছি অ্যাডেন্ডাম মানে কি, অ্যাডেন্ডাম মানে হচ্ছে যেগুলি যুক্ত করা, যেগুলি যুক্ত করা হবে,
ঠিক আছে? অ্যাডেন্ডাম কোন একটা তুমি যখন কার্যলিপি বার করছো বা কোনো রুটিন ক্রিয়েট করছো, তখন তার মধ্যে যেগুলো জিনিস করতে হবে সেগুলোকে অ্যাড করতে হবে কোন একটা লিস্টের মধ্যে, তো সেই জিনিসগুলোকে বলা হয় অ্যাডেন্ডাম। তো এডি দিয়ে যখনই কোনো ওয়ার্ড পাবো তার মানে আমি বুঝে যাবো তার নাম হচ্ছে জয়েন্ট করা, অ্যাড জয়েন্ট। তারপর হচ্ছে অ্যাডিকশন, নেশা, কোন একটা জিনিসের প্রতি সে যুক্ত হয়ে রয়েছে, অ্যাডিকশন, তাই না? তো আমরা এইভাবে রুট ওয়ার্ড দিয়ে করতে পারি। এবারে ব্যাপারটা হচ্ছে রুট ওয়ার্ড তোমরা কতগুলো শিখবে। রুট ওয়ার্ড আমাদেরকে শিখতে হবে প্রথমত প্র্যাকটিস দিয়ে। প্র্যাকটিস সেট আমার কাছে রয়েছে, প্র্যাকটিস সেট 1 এবং প্র্যাকটিস সেট 2। এই দুটো চ্যালেঞ্জ তুমি যদি পুরোপুরি করে দাও, তুমি অনেকগুলো রুট ওয়ার্ড তুমি জেনে যাবে, ঠিক আছে? যেগুলো ব্যবহার হয় ডব্লিউবিসি তে আসে সেইগুলো রুট ওয়ার্ড যেগুলো। আচ্ছা, আর একটা কি, আর একটা হচ্ছে তোমাদের রুট ওয়ার্ডের ওপরে আমি একটা ক্লাস তোমাদের নিয়ে নেবো, যেদিনকে ভোকাবুলারি ক্লাস থাকবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাস থাকবে, আমরা এখানেও রুট ওয়ার্ড শিখবো। তো তোমরা রুট ওয়ার্ড গুলো সবাই খাতায় সবসময় ওয়ান ওয়ার্ড হবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ভোকাবুলারি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমি করব। আমরা ফ্রেজের ক্ষেত্রেও কিছু আমরা রুট ওয়ার্ড শিখবো। তো এই রুট ওয়ার্ড গুলো আমরা এখানে শিখবো এবং প্র্যাকটিস সেট থেকেও কিছু শিখবো, যতটা শিখবো ততটা আমাদের যথেষ্ট। ওকে, আচ্ছা, এবার রুট ওয়ার্ড নিয়ে একটা শেষ কথা বলে দিই। রুট ওয়ার্ড 3 রকমের হয়, একটা হচ্ছে প্রিফিক্স, সাফিক্স, আর একটা হচ্ছে ইনার ফিক্স। ঠিক আছে? প্রিফিক্স হচ্ছে কি এতক্ষণ ধরে বললাম, অ্যাবসর্ব, অ্যাবডিকেট, ঠিক আছে? এগুলো প্রিফিক্স, আগে বসছে। সাফিক্স মানে কি লাস্টে বসে, কিরকম, সাইড, তারপর হচ্ছে ফ্যাগি, ঠিক আছে? তারপর হচ্ছে ভোরাস, তারপর হচ্ছে আমাদের আর কি রয়েছে, আইএসটি, এগুলো। সাইড মানে কি মেরে ফেলা, ফ্যাগি মানে কি খাওয়া, যে খায়, ভোরাস মানে কি খাওয়া, আইএসটি মানে কি ফলোয়ার, ঠিক আছে? আইএসটি থেইস্ট, যে ভগবানকে ফলো করে। আগে এ বসিয়ে দাও, অপোজিট হয়ে গেল, সে কি হয়ে গেল, নাস্তিক হয়ে গেল, তাই না? থেইস্ট মানে যে ভগবানে বিশ্বাস করে, আইএসটি যে ফলো করে। ফিল্যান্থ্রপিস্ট, সবার পিছনে আইএসটি রয়েছে। সায়েন্টিস্ট, সবার পিছনে আইএসটি রয়েছে। আইএসটি মানে যে ফলো করে, হলো। ভোরাস মানে হচ্ছে খাওয়া, যে খায়, ওমনি ভোরাস, যে সব খায়, ওমনি মানে সব। এইভাবে আমাদেরকে রুট ওয়ার্ড শিখে যেতে হবে। ফ্যাগি মানে খাওয়া, তুমি যদি বলো যে কার্নো ফ্যাগি, কার্নো ফ্যাগি মানে কার্ন, যখন কার্ন বলে কোনো ওয়ার্ড আসবে এর মানে হচ্ছে মাংস, ঠিক আছে? মাংস, তাহলে এটা কি হয়ে গেল, কার্নো ফ্যাগি। সাইড মানে কিল, তুমি বললে জেনোসাইড, জেনো থেকে কি আসে, জেনারেশন, এগুলো মনে রাখতে হবে, তুমি এগুলো ওয়ার্ড জানো, এগুলো থেকে ওয়ার্ড মিল পেলে সবসময় মেলানোর চেষ্টা করবে। জেনারেশন থেকে জেনো, ঠিক আছে? জেনোসাইড, জেনোসাইড কি হলে কি হয়ে যাবে আমার, যে পুরো জেনারেশনকে শেষ করে দিয়েছে, নিজের জেনারেশনকে নিজেই মেরেছে, তাহলে কি কিল করা। তাহলে এরকম টাইপের আমরা যখনই কোনো এরকম ওয়ার্ড পাবো সাফিক্সের ক্ষেত্রে আমরা এইভাবে রুট ওয়ার্ড পেতে পারি। ইনার ফিক্স কি, যেগুলো মাঝখানে বসে, যেরকম হচ্ছে ধরো তোমাকে বললো যে অ্যাম্বিউল, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাম্বি, এগুলো হচ্ছে আমাদের ইনার ফিক্সে হয়। তারপর সিওজিএন, সিওজিএন বা জিএনওইউ, এগুলো যখনই হবে, দেখো এটার মানে হচ্ছে, এই দুটোর মানে হচ্ছে নলেজ, ঠিক আছে? তাহলে কগনিজেন্ট মানে কি হবে, কগনিজেন্ট, কগনিজেন্ট মানে হচ্ছে, দেখো কগনি পেয়ে গেলাম আমি, তাহলে এর মানে নলেজ হয়ে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে কি অ্যাগনস্টিক, অ্যাগনস্টিক মানে কি জিএনওইউ, তাই না? জিএনও পেয়ে গেলাম, তার মানে কি যে ভগবানের অস্তিত্বের উপরে সম্পর্কে জানে না, সে হচ্ছে অ্যাগনস্টিক বা মানে না, হলো। অ্যাম্বিউল মানে কি, অ্যাম্বিউল মানে হচ্ছে মুভ, তাহলে কি হলো, অ্যাম্বুলেন্স, যে প্রয়োজনে মুভ করে সেই অ্যাম্বুলেন্স, হলো। আরো আছে সোমন্যাম্বুলিস্ট, সোম মানে হচ্ছে স্লিপ, অ্যাম্বিউল মানে হচ্ছে মুভ, তার মানে ঘুমের মধ্যে যে চলাফেরা করে, এবং আইএসটি মানে হচ্ছে ফলোয়ার, তার মানে এই জিনিসটা ঘুমের মধ্যে চলাকে যে ফলো করে সে হচ্ছে সোমন্যাম্বুলিস্ট। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ইনার ফিক্স। এতদূর যা যা পড়লাম ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের কি কি করতে হবে, কি কি নিয়ে আমাদের চলতে হবে, কতগুলো অস্ত্র আছে আমাদের কাছে, তো এগুলো অস্ত্র আমরা আস্তে আস্তে প্র্যাকটিস সেটের মধ্যে দিয়ে অবশ্যই করব। এবারে ব্যাপারটা হচ্ছে আর একটা জিনিস, যেটা আমাদের নিউ চ্যালেঞ্জ, আমাদের মিসলেনিয়াসের যুগে, এখন হচ্ছে মিসলেনিয়াসের যুগ, ঠিক আছে? এটা মনে রাখবে, এটা এরা অফ মিসলেনিয়াস। এবারে ডব্লিউবিসিএস হচ্ছে
এরা অফ মিসলেনিয়াস থেকে এবারে 20 নম্বরও আসতে পারে। এবারে মিসলেনিয়াস যদি আসে, এখানে সিনোনিম তোমাকে আর ওয়ার্ড বেস দেবে না। অপশন টেস্টও হয়, অপশন টেস্টও আর একটা স্কিল, তবে এটা আমি তোমাদেরকে পরে শেখাবো। আগে কিছু জিনিস অ্যাকুয়ার করে নাও, কিছু টুলস তোমরা আগে অ্যাকুয়ার করে নাও, তারপরে আমরা অবশ্যই অপশন টেস্টের খেলা বা অপশন টেস্ট করে কি করে অ্যান্সার বের করে দিতে হয় এটাও আমরা পড়বো। তো তার আগে আমাদেরকে মিসলেনিয়াসের যে টুলস মানে যেটা আমাদের দরকার বা 20 নম্বরের মধ্যে আসতে পারে, সেন্টেন্স বেসড সিনোনিম। সেন্টেন্স বেসড সিনোনিম কিরকম? তোমাকে একটা সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড তোমাকে হাইলাইট করে দেবে, সেই ওয়ার্ডের তোমাকে সিনোনিমটা বলতে হবে। ধরো তোমাকে এরকম একটা সেন্টেন্স তোমাকে দিল যে I need to be, বা তুমি এটা বলতে পারো I need to be নয়, I want to be emaciated this year as my resolution awaits। ঠিক আছে, তো এখানে ব্যাপারটা কি, I want to be emaciated this year as my resolution awaits। তোমাকে emaciated এর মানে জিজ্ঞাসা করলো, তোমাকে অপশন এ দিল, অপশন এ তে তোমাকে দিল, বললো যে বিগার। অপশন বি তে দিল তোমাকে ধরো বললো যে সাকামড। অপশন সি তে দিল তোমাকে ধরো বললো যে থিন। অপশন ডি তে বললো স্লিম। কোনটা করবে বলো? তাহলে এখানে যখনই আমি চাই ওয়ান, যদি কেউ না জানো এটা, তাহলে এক্ষেত্রে একটা সুবিধা রয়েছে যে তোমার কাছে একটা সেন্টেন্স রয়েছে, তোমরা এই সেন্টেন্সটার অনুযায়ী তোমরা এটার অ্যান্সার বের করতে পারো। যেরকম হচ্ছে তুমি যদি সেন্টেন্স আই ওয়ান্ট টু বি emaciated দিস ইয়ার অ্যাজ মাই রেজলিউশন অ্যাওয়েস, এমন কি রেজলিউশন নিচ্ছে যার জন্য ও এই ওয়ার্ডটা ইউজ করেছে। তো emaciated মানে হচ্ছে, এটা তুমি যদি রুট ওয়ার্ড জানতে তাহলে তুমি ইএমএ, এই যে এমএসসি, এই যে ইএমএসি এই জিনিসটা বা ইএমএ যখন বলা হয় তখন মানে হচ্ছে লুজ। ঠিক আছে, লুজ ছেড়ে ফেলা। ঠিক আছে, বা লিভ, যখন তুমি নিজে ওয়েট ছেড়ে দিচ্ছ তখন বলে এমাশিয়েটেড বা প্রচন্ড পরিমাণে রোগা হয়ে যাওয়া। তো সেটাকে তুমি এখানে থিন তো বলতে পারি না, থিন সাধারণত অবজেক্টের জন্য ইউজ হয়। তো আমি যেহেতু এখানে হিউম্যানের আছে ওই জন্য হিউম্যানের জন্য আমাকে অপশন ডি ক্লিক করতে হবে। দিস ইজ কল্ড, ঠিক আছে, এটা হচ্ছে ইউজ অফ ওয়ার্ড। এটা তোমাকে শিখতে হবে, কারেক্ট ইউজ অফ ওয়ার্ড। এই কারেক্ট ইউজ অফ ওয়ার্ড তোমাকে ওয়ার্ড সেন্স থেকে তোমরা পাবে যখন আমি ওয়ার্ড সেন্স পড়াবো, এক্সট্রা জিনিসগুলো যেগুলো আছে তোমাদের যেগুলো বললাম। ঠিক আছে, তো এগুলো তোমাদেরকে বুঝতে হবে। মানুষের ক্ষেত্রে আমরা স্লিম ইউজ করব, থিন কথাটা আমরা সাধারণত জিনিসের ক্ষেত্রে বা অবজেক্টের জন্য ইউজ করি। সাকামড মানে হচ্ছে কোন একটি রোগে মৃত্যু হয়ে যাওয়া, কোন একটা রোগে বা ভয়ঙ্কর কোনো কারণে যখন কোনো মৃত্যু হয় তাকে বলা হয় সাকামড। ঠিক আছে, বিগার মানে তোমরা জানো বড়। তো এইরকম তোমাকে কোশ্চেন করতে পারে সেন্টেন্স বেসড হিসাবে। তো আমরা প্রথমে এই সেন্টেন্স বেসড করার জন্য যেটা করতে হবে আমাদেরকে কনটেক্সচুয়াল হতে হবে। ঠিক আছে, কনটেক্সচুয়াল মানে আমি বলতে চাইছি যে যেরকম ধরো তোমাকে বলছি যে হরিশ ড্যাশ ডাউন লাইক এ বল দ্যাট which was very hilarious। ঠিক আছে, তো এবারে বলতে হরিশ ড্যাশ ডাউন লাইক এ বল হুইচ ওয়াজ ভেরি হিলারিয়াস টু সি। তো এখানে ব্যাপারটা কি, এখানে তোমাকে ধরো একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস ধরো তোমাকে দিয়েছে, ঠিক আছে, বা তোমাকে এখানে দিয়েছে। তো তুমি এখানে অপশন এ বি সি ডি দিচ্ছি, এটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর মাধ্যমে বোঝাচ্ছি তোমার কনটেক্সচুয়াল হওয়াটাকে কি বলা হয়। তোমাকে ধরো বললো এখানে ফেল, তোমাকে ধরো এখানে বললো যে ব্রোক, ধরো তোমাকে বললো টাম্বেলড, ধরো তোমাকে বললো রোল্ড। এটা বানানটা লিখে দিচ্ছি টাম্বলড। ঠিক আছে, TUMBLED, আর এটা হচ্ছে ডি হচ্ছে রোল্ড। কোনটা হবে আমাকে কেউ বলতে পারবে? কোনটা হবে বলতে পারবে? রোল্ড। আর কেউ বলবে? আর কি বলে? গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং সবাইকে স্বাগত যা যারা এসছো। এই কাজজন ছিল গুড মর্নিং, আচ্ছা গুড ইভিনিং বলেছে, সরি আমি গুড মর্নিং বলছি, সরি। তাড়াতাড়ি বলো এটা কি হবে?
টাম্বেল, যারা যারা টাম্বেল বলছে একদম কারেক্ট। ব্যাপারটা হচ্ছে দেখো এখানে আমাদের এই সেন্টেন্সটার টোনটা কি, ঠিক আছে? টোন, তোমাকে ফ্রেজের টোনও তোমাকে জিজ্ঞাসা করতে পারে, সেগুলো তোমাদের ডাব্লিউবিসিএস এ রয়েছে, আছে খুব কম, 1 বা 2 নম্বর শিখিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। ব্যাপারটা দেখো, যখনই তুমি দেখতে পেলে এটা টোনটা হচ্ছে পুরো সার্কাস্টিক, তাই না? সার্কাস্টিক ওয়েতে যখন আমরা পড়ে যাওয়ার কথা বলবো তখন আমরা সবসময় ইউজ করবো টাম্বেল, ঠিক আছে? ফেল কথাটা ইউজ করি আমরা সিরিয়াস নোটে, সিরিয়াস টোনে। তো এই টোন বুঝে তোমাকে ফিল ইন দা ব্ল্যাঙ্কস দিতে পারে। তো আমাদেরকে সিনোনিম যখন আমরা করব, যদি আমরা ওই ওয়ার্ডের মানেটা না জানি, যদি আননোন ওয়ার্ড হয়, তাহলে আমরা কনটেক্সট বুঝে কিন্তু করতে পারি। ক্লিয়ার? চলো এবারে আর বেশি কথা না বলে আমরা এবার একটু প্র্যাকটিসে যাই, মানে প্র্যাকটিস না করলে ঠিক হবে না। যেমন দেখো এখানে বলছে তুমি প্রত্যেকটা ওয়ার্ডে একটু নিজের পুরনো ওয়ার্ড যেগুলো তোমরা জানো, সেই ওয়ার্ডগুলো যেরকম একই রকম উচ্চারণ, বা লাস্টের জায়গাটা একই, এরকম কোনো ওয়ার্ড মনে করার চেষ্টা করো তো। ডিসেম্বল, বলো দেখি কে পারবে, একটু চেষ্টা করো, পারবে? তোমাদের পুরনো যে ওয়ার্ড গুলো একদম, আমায় কোশ্চেন নাম্বার দিয়ে আনসার করতে হবে প্লিজ। কোশ্চেন নাম্বারটা দিয়ে না করলে আমি একটু কনফিউজ হয়ে যাবো। তাড়াতাড়ি বলো ফার্স্ট কি হবে ডিসেম্বলের? তাড়াতাড়ি বলো। DISSEMBLE, ডিসেম্বল, তাড়াতাড়ি বলো কি হবে? সবার অ্যান্সার পেয়েছি, সবার অ্যান্সার, শুধু 2-3 জনের হলে হবে না। প্রিটেন্ডেড, আচ্ছা, আর কেউ একের বি বলছে, কেউ একের ডি বলছে, একের বি সবাই বলছে দেখতে পাচ্ছি, ডি বলছে অনেকে, হাফিজাও বলছে, অর্পিতা বলছে আবার ডি, একের বি, আচ্ছা। জানি না, শান্তু বলছে জানি না, আচ্ছা। আর কেউ? দেখো যারা যারা বলছো জানো না, তারা তোমরা একটা পুরনো কোনো একটা ওয়ার্ড, বা তুমি যেটা তুমি এরকম একটা এবল বা লাস্টে ABLE এরকম কোনো ওয়ার্ড যদি জানা থাকে, তাহলে সেটা তুমি করতে পারো, ঠিক আছে? এবল দিয়ে যদি কোনো ওয়ার্ড জানা থাকে তাহলে সেটাও তুমি করতে পারো। দেখো অ্যাসেম্বল ওয়ার্ডটা সবাই জানো, যে এখনই বললে জানি না, অ্যাসেম্বল ওয়ার্ডটা সবাই জানো? অ্যাসেম্বল, অ্যাসেম্বল ওয়ার্ডটা জানো? ভেরি গুড, এই তো অ্যাসেম্বল চলে এসেছে, ভেরি গুড, উত্তর চলে এসেছে। অ্যাসেম্বল মানে কি? জিনিসগুলোকে জড়ো করা, তাই না? টু পুট টুগেদার, এক জায়গায় করা। তাহলে আমি ডিস কথাটা কি জন্য ইউজ করি? ডিসলাইক, এই যে ওয়ার্ড গুলো আমরা জানি, এগুলো নিয়ে কেন আমরা পড়াশোনা করি না? আমরা নিজেরা যে ওয়ার্ড গুলো জানি, এগুলোর মধ্যে কিছু নেই, এগুলোই তো আমাদের টুল, এগুলোই টুল। দেখো আমি লাইক কে ডিস বসাচ্ছি বলে আমি অপছন্দ হয়ে যাচ্ছে, তাহলে আমি অ্যাসেম্বলের আগে যদি ডিস বসে তাহলে ডিসেম্বল হয়ে গেলে কি করে হবে? পুট টুগেদারের উল্টো, ব্যাপারটাকে ছড়িয়ে দাও, তাহলে ছড়িয়ে দেওয়া ইংলিশ কি? ডিসপার্স। রিজেম্বল মানে একটু আগেই বললাম যে কারো মিমিক করা, তাহলে এটা তো এমনি হবে না। হেল্প মানে হচ্ছে না, প্রিটেন্ড মানে হচ্ছে কোনো কিছু অ্যাজিউম করছো বা প্রিটেন্ড করছো, অ্যাজিউম নয়, প্রিটেন্ড দেখাচ্ছ কোনো কিছু যে আমি ভালো, বেশ ভালো ছেলে, তো ওটা হচ্ছে প্রিটেন্ড করা। তো আমরা কি এখানে যেটা করতে হবে, আমি এগুলো কেন দেখাচ্ছি তোমাদেরকে? আমি বলছি না ডিসেম্বলটা তোমাদের পরীক্ষায় আসবে, আমি বলছি তোমরা এই ওয়ার্ডের মধ্যে যে জিনিসগুলো জানো, এই যে এইরকম একটা ওয়ার্ড তোমরা কি জানো না? অ্যাসেম্বল জানতে না? অ্যাসেম্বল জানতে না? তোমরা তো আমাকে এটাও বলতে পারতে, স্যার এবেল মানে তো মানে যোগ্য বা যে পারে যে করতে, সে তাকেও এবেল বলে। হ্যাঁ অবশ্যই, এটা দিয়েও তুমি অ্যান্সার করতে পারতে। ডিসেম্বল যেটা তুমি ছড়িয়ে দিতে পারো, ডিস মানে আলাদা করা, ডিস মানে এটা তুমি সবসময় আলাদা করা, ডিসকানেক্ট, ডিসকানেক্ট, আমি সবসময় এটাকে আলাদা করছি, সেপারেট করছি, তাই না? উল্টো করছি, জিনিসটাকে অপোজিট করছি। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখো, যে আমরা এগুলো ওয়ার্ড পড়েছি আগে, যে ডিস দিয়ে আমি যদি কোনো ওয়ার্ড পড়ি সেটা কোনো একটা কিছুর অপোজিট হয়ে যায়, তাই না? তো এটার বাকি ডিস ছাড়া বাকি যেটা, এটা কার মতো লাগছে শুনতে? অ্যাসেম্বলের মতো লাগছে শুনতে। তো অ্যাসেম্বলের অপোজিট কি হবে? যুক্ত করা হচ্ছে অ্যাসেম্বল, একসাথে করা, চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়ে গেল ডিসপার্স, একের বি। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? তখন যে বলছিলে যে এই ওয়ার্ডটা আমি জানি না, এটা তুমি না জানলেও করতে পারতো, এটা তুমি না জানলেও করতে পারবে। এবার চলে আসি নেক্সট 2 নম্বর, ড্যাশ ইজ দ্য সিনোনিম অফ অ্যাসপায়ার। বলো কোনটা হবে? আনসার্টেন, ডাউট, হোপ, ডিক্লাইন, কোনটা হবে? তাড়াতাড়ি করে বলো। ড্যাশ ইজ দ্য সিনোনিম অফ অ্যাসপায়ার, কোনটা হবে? আনসার্টেন, ডাউট, হোপ, ডিক্লাইন, তাড়াতাড়ি বলো।
অ্যাসপায়ার। তোমরা নিজেদেরকে কি বলো? হ্যালো, তোমরা নিজেদেরকে কি বলো? ডাব্লিউবিসিএস কি? ডাব্লিউবিসিএস কি বলো তোমরা এটাকে? নিজেদেরকে কি বলো? তাড়াতাড়ি বলো। অ্যাসপিরেন্ট, এক্স্যাক্টলি, এটা অ্যাসপায়ার থেকেই এসছে। তার মানে তোমরা এটা ডাব্লিউবিসিএস অফিসার হওয়ার জন্য আশা দেখছো, তোমরা চেষ্টা করছো, তাই জন্য তোমরা হচ্ছে অ্যাসপিরেন্ট, সেটা অ্যাসপায়ার থেকে এসছে। হোপ, ভেরি গুড, যারা যারা অ্যান্সার করেছো খুব সুন্দর। নেক্সট, অ্যাস্থেটিক, বলো কি হবে এটা অ্যান্সার? অ্যাস্থেটিক, এলিগেন্ট, পারফেক্ট, অ্যাস্থেটিক, প্লেন, কোনটা হবে? তাড়াতাড়ি বলো। অ্যাসপিরেন্ট, অ্যাসপিরেন্ট নয়, অ্যাসপিরেন্ট, ঠিক আছে? তাড়াতাড়ি বলো কোনটা হবে, তাড়াতাড়ি। অ্যাস্থেটিক, পারফেক্ট, অ্যাস্থেটিক, প্লেন, কোনটা হবে? তাড়াতাড়ি বলো কোনটা হবে। অ্যাস্থেটিক মানে কি, তাড়াতাড়ি বলো। তিনের এ, এলিগেন্ট, যারা যারা বলছো তিনের এ, দেবজ্যোতি ঘোষ বলছে তিনের এ, অর্পিতা বলছে এ, এলিগেন্ট, ভেরি গুড, একদমই তাই। ব্যাপারটা হচ্ছে তোমরা আর একটা জিনিস দেখলে না, এটাও তোমরা জানতে। থেটিক, থেটিক ওয়ার্ডটা এর আগে কোথায় শুনেছো? প্যাথেটিক, প্যাথেটিক, তাই না? আচ্ছা, তারপরে সিম্প্যাথেটিক, আর কোথায় শুনেছো? আর কোথায় শুনেছো বলো? আর কোথাও শুনেছো? যাই হোক, আমি এটা থেকেই বলে দিচ্ছি, সিম্প্যাথেটিক। প্যাথেটিক মানে যাকে দেখে তুমি দুঃখ পাচ্ছ, সিম্প্যাথি যাকে দেখে তোমার সহানুভূতিও আসছে, সিম্প্যাথি থেকে, সিম্প্যাথেটিক। তো এইখানে নিশ্চয়ই কোনো একটা পারসেপশনের কথা বলা হচ্ছে, তাই না? এবার তুমি জিজ্ঞাসা করো, স্যার পারসেপশন, স্যার কি বলছেন? পারসেপশন বুঝতে পারছি না। দেখো, তোমার যখন একটা মানুষকে দেখে দুঃখ হচ্ছে, তোমার সহানুভূতি হচ্ছে, কখন হচ্ছে? যখন তুমি দেখছো, বুঝছো, শুনছো সবকিছু, তাই না? শোনা, দেখা, শোনা, তাহলে কি কি ভার্ব হচ্ছে আমাদের? সি, আমাদের হচ্ছে হিয়ার, আমাদের হচ্ছে ফিল, আমাদের যেটা আমরা চামড়া দিয়ে করি, অবশ্যই স্কিন দিয়ে করি যেটা, তাই না? আর কি কি হচ্ছে আমাদের? স্মেল, এই জিনিসগুলো, তোমাদের এই কাজগুলো দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে আমাদের আর কি কি আছে? টেস্ট। তো এই জিনিসগুলো কি? এই জিনিস সারা জীবন হতে থাকবে। এগুলো হচ্ছে আমাদের ভার্ব অফ পারসেপশন, যেগুলো থেকে আমাদের সমস্ত রকম ফিলিংস আসে, তাই না? এগুলো ছাড়া তো ফিলিংস তৈরি হবে না আমাদের, এগুলো ছাড়া তো কোনো ফিলিংস থাকবে না আমাদের, তাই না? এগুলো ছাড়া। তো আচ্ছা, এটা হচ্ছে ভার্ব অফ পারসেপশন। তো যখনই তুমি, আমরা যে এই প্যাথেটিক কথাটা বা প্যাথি বা প্যাথেটিক কথাটা যখন ইউজ করি, তার মানেটা হচ্ছে এটা কোনো একটা পারসেপশন বা ভার্ব অফ পারসেপশন দ্বারা ঘটেছে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ভার্ব অফ পারসেপশন, বা আমরা দেখে দেখে কোনো জিনিস বা শুনে বা বুঝে যখন কোনো জিনিস জিনিসকে তুমি বলতে পারো যে সুন্দর বলে মনে করি, বা অর্নামেন্টাল বলে মনে করি, অর্নামেন্টাল, সজ্জিত মনে করি, ঠিক আছে? সেটাকে আমরা বলি অ্যাস্থেটিক, হলো। যেটার নাম হচ্ছে এলিগেন্ট, যেটার মধ্যে তোমার অনেক অর্নামেন্টাল আছে, সাজানো গোছানো, দেখে ভালো লাগে। তো এই জিনিসটাকে বলা হয় এলিগেন্ট বা অ্যাস্থেটিক। এবারে হচ্ছে গিয়ে কি পারফেক্ট। অবশ্যই এটা পারফেক্ট ব্যাপারটাই, এটা হচ্ছে আমাদের একটা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। তো মনে রাখবে, এই সুপারলেটিভ অ্যাস্থেটিক কথাটা ইউজ হচ্ছে এটা দেখে মনে হয়, এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ, যেটা ইউনিভার্সাল। দিস ইজ কল্ড ইউনিভার্সাল জিনিস, পারফেক্ট একটা অ্যাডজেক্টিভ এমন। অ্যাসথেটিক, অ্যাসথেটিক মানে হচ্ছে রিলিজিয়াস, ঠিক আছে? রিলিজিয়াস, রিলিজিয়াস। যখন তুমি রিলিজিয়াস কথাটা মানে তুমি এরকম ভেবো না যে সে সবসময় পুজো অর্চনা করে, তা নয়। অ্যাসথেটিক কথাটা আরেকটাও মানে আছে, সেটা হচ্ছে আমাদের ডিসিপ্লিন, ঠিক আছে? ডিসিপ্লিন। অ্যাস্থেটিক মানে যে কোন একটা নিয়ম খুব স্ট্রিক্ট ভাবে মেনে চলে, স্ট্রিক্টও হয় এটার সিনোনিম, স্ট্রিক্ট, ঠিক আছে? তাহলে এই অ্যাস্থেটিক আর অ্যাসথেটিক, এই দুটো হচ্ছে আমাদের হোমোনিম, যেটা আমাদের ডাব্লিউবিসিএস এ রয়েছে। আমি তোমাদেরকে পড়াবো, এটা অবশ্যই পড়াবো, মিসলেনিয়াসে রয়েছে, পরে হবে এগুলো। একই রকম, অনেকটা একই রকম উচ্চারণ, কিন্তু মানে আলাদা। তো এগুলো আমরা সবই পড়তে থাকবো ইংলিশের মধ্যে, চিন্তা নেই। যখন আমরা ভোকাবুলারিতে ঢুকেছি, তখন আমরা অবশ্যই এটা নিয়ে পড়তে থাকবো, ঠিক আছে? ওকে, আচ্ছা।
1 মিনিট দাঁড়াও। আচ্ছা, এবার হ্যালো, শোনা যাচ্ছে সাউন্ড? হ্যালো, সাউন্ড শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ওকে। চারটা বলো, ইজ দ্য সিনোনিম অফ ডিলিজেন্ট, তাড়াতাড়ি বলো কি হবে? ডিলিজেন্ট, বলো কি হবে অ্যান্সার? ডিলিজেন্ট। সবাই বলছে হার্ড ওয়ার্কিং, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আনহ্যাপি, আইডল। আর কেউ বলবে? 4 সি, হার্ড ওয়ার্কিং। আর কেউ? সবাই 4 সি বলেছো। আর ভেরি গুড। আর কিছু হওয়ারই নেই ডিলিজেন্ট মানে, ঠিক আছে। আচ্ছা, ডিলিগেশন, এটাও মনে রাখো, ডিলিগেশন মানে হচ্ছে হার্ড ওয়ার্ক। ওকে, আচ্ছা। ডিআইএলআই যখনই কোনো থাকবে বা ডিইএলআই যখনই থাকবে এর মানে হচ্ছে হার্ড ওয়ার্কিং, ঠিক আছে, মাথায় রাখবে। হার্ড ওয়ার্কিং, বা তুমি বলতে পারো সেন্টার্ড, কনসেন্ট্রেট বা সেন্টার্ড, মানে যে কোনো একটা মুখী হয়ে রয়েছে, ঠিক আছে। বা ডেলিকেটেড, ডেলিকেটেড টু ইউ, ডেলিকেটেড টু ইউ মানে কি? আমি ওর প্রতি আমার একটা অভ্যর্থনা রয়েছে, তো তখন আমরা বলি ডেলিকেটেড টু ইউ, ঠিক আছে। তো আমরা এই জিনিসটাকে ডেডিকেশন বা ডেডিকেশন বলতে পারো, ডেডিকেশন যেটা আমরা বলি সেটাও হয়। তো সেটা মানে কি সবসময় কোনো একটা দিকে আমরা যখন হার্ড ওয়ার্ক দিচ্ছি বা কোনো একটা কনসেন্ট্রেশন দিচ্ছি, সেটা আমাদের ডেডি বা ডিলি বা ডেলি থেকে আমাদের এই রুট ওয়ার্ডটা থেকে হয়, মাথায় রাখবে। ওকে, তাহলে এটা হচ্ছে অপশন সি হচ্ছে কারেক্ট। চলে যায় পরেরটাতে, অবস্ট্যাকেল, তাড়াতাড়ি বলো এটা কি হবে? অ্যাপ্রুভাল, রুট, হার্ডল, সাপোর্ট, কোনটা হবে? অবস্ট্যাকেল, অবস্ট্যাকেলের সিনোনিম তাড়াতাড়ি বলো কোনটা হবে? ফার্স্ট, অবস্ট্যাকেলের সিনোনিম অ্যাপ্রুভাল, রুট, হার্ডল, সাপোর্ট। হার্ডল, 5 সি। আর কেউ বলবে? ভেরি গুড। এইটাকে বলা হচ্ছে অপশন টেস্ট, এটা আমি এই জন্যই দিয়েছি। অপশন টেস্টটা কিরকম, যে এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্রুভাল, সাপোর্ট, এই দুটো হচ্ছে একই রকমের দুটো ওয়ার্ড। তো যখনই কোনো একটা অপশনে বা কোনো একটা প্রশ্নে দুটো অপশন এরকম দেখে যে সেম আছে, সেম মিনিং এর, তাহলে অবশ্যই সেগুলোকে এলিমিনেট করে দেবে, ঠিক আছে। তাহলে এখানে কি হলো? রুট আর হার্ডেল। একটা হচ্ছে রুট মানে তো রাস্তা, অবস্ট্যাকেল মানে অবশ্যই নয়, তাহলে অবশ্যই এটা হার্ডেল হবে। রুট মানে রাস্তা, মানে তুমি কাউকে সাপোর্ট বা অ্যাপ্রুভাল দিচ্ছ বলে রুটটা পাচ্ছে, ঠিক আছে। তো একই রকম ওয়ার্ড থাকার জন্য আমরা এগুলোকে এলিমিনেট করে দিতে পারি, তো এটাকে বলা হয় অপশন এলিমিনেশন। আমরা এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে, আমরা যত প্র্যাকটিস করবো তত আসবে আমাদের মধ্যে। নেক্সট, ইম্পোস্টার, এটা তোমরা পারবে আশা করি, তাড়াতাড়ি বলো কি হবে এটা? স্ট্রেঞ্জার, ইনভেন্টর, প্রিটেন্ডার, নিউ কামার, কোনটা হবে? আমাকে প্লিজ কোশ্চেন নাম্বার দিয়ে একটু অ্যান্সার করবে, প্লিজ একটু কোশ্চেন নাম্বার দিয়ে একটু অ্যান্সার করবে। 5 সি, 5 সি ঠিক আছে। 6 সি বলছে প্রিটেন্ডার, আর কেউ বলবে? 6 ডি বলছে একজন নিউ কামার, আর কেউ বলবে ইম্পোস্টার। দেখো, আর একটা তোমাদেরকে রুট ওয়ার্ড দিদি, পিওই, সরি পিওএস অথবা পিওএসই, পোজ। এটার মানেটা হচ্ছে কোন একটা স্ট্রাকচার, এবার রিটেন স্ট্রাকচার তুমি বলতে পারো, যে যখন রিটেন বা অবটেন এ স্ট্রাকচার, যখন কোন স্ট্রাকচারকে তুমি অবটেন করছো বা নিচ্ছ, এটাকে বলা হয় পোজ। যেরকম হচ্ছে পোজার, ঠিক আছে। পোজার মানে আমরা যেভাবে দাঁড়াই সেটাকে বলা হয় পোজার, ঠিক আছে। তারপর হচ্ছে পোস্টার, ঠিক আছে, এটা দেখানোর জন্য যে স্ট্রাকচারটা, মানে আমাদের প্রোডাক্টের স্ট্রাকচারটা কিরকম সেটার জন্য আমরা পোস্টার দিই, তাই তো। তো পোজার, পোস্টার, এগুলো মানে হচ্ছে যখন আমরা রিটেন বা অবটেন করছি বা কোনো একটা জিনিসকে ধরছি, একটা স্ট্রাকচারকে, তখন এটাকে বলে পোজ। তো ইম্পোস্টার মানে কি? ইম্পোস্টার মানে কি, যে অন্য কোনো স্ট্রাকচার ধরে তোমার কাছে এসছে, তাকে বলা হয় ইম্পোস্টার। সে অন্য কিছু দেখাচ্ছে, তার মানে কি করবো? প্রিটেন্ডার। একটু আগে দেখলাম প্রিটেন্ড মানে হচ্ছে যে আমি যেটা নই সেটা তোমাকে দেখাচ্ছি, তো এটা হচ্ছে প্রিটেন্ডার। হলো, তাহলে স্ট্রেঞ্জার, ইনভেন্টর, নিউ কামার হবে না, অপশন হচ্ছে সি, প্রিটেন্ডার। সবাই একদম ঠিক বলেছো। 6 এ হবে না, 6 সি হবে। স্ট্রেঞ্জার নয়, স্ট্রেঞ্জার মানে তাকে তুমি চেনোই না। ইম্পোস্টার মানে ও তোমার কাছে এমন একটা জিনিস হয়ে এসছে, তুমি তাকে চেনো, তোমার কিন্তু সে সেই লোকটি নয়, সে ইম্পোজ করেছে তোমাকে, অন্য একটা লোকের জায়গায় নিজেকে রেখেছে। তো নিজের স্ট্রাকচারটা সে তুমি বলতে পারো যে পোস্টটাকে বা নিজের স্ট্রাকচারটাকে সে ডিসগাইজ করেছে, তুমি বলতে পারো ডিসগাইজার, তুমি বলতে পারো ডিসগাইজার। এটাও হয় একটা, যে নিজেকে লুকিয়ে রাখে, ক্যামোফ্লেজ হয়, ক্যামোফ্লজ, ঠিক আছে, ক্যামোফ্লজও হয়। তো এখানে তুমি দিতে পারো ক্যামোফ্লজ মানে হচ্ছে ওই সৈন্যরা যখন কোনো সবুজ রঙের ইউনিফর্ম পরে জঙ্গলের মধ্যে লুকিয়ে যায়, এটাকে বলা হয় ক্যামোফ্লজ।
ওদের সব বাকি শিশুদের মনে হয় ওটা ঝোপঝাড় আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ঝোপঝাড় নয়, ওখানে কেউ বসে থাকে বন্দুক নিয়ে। তো এটা হচ্ছে ক্যামোফ্লজ, ডিসগাইজ আর ইম্পোস্টার, এগুলো তুমি বলতে পারো, প্রিটেন্ড করা। চলে যাই 7 নম্বরে, ড্যাশ ইজ দ্য সিনোনিম অফ ডায়াবলিক। ড্যাশ ইজ দ্য সিনোনিম অফ ডায়াবলিক। সাউন্ড শোনা যাচ্ছে? সরি, সাউন্ড শোনা যাচ্ছে? হ্যালো? আচ্ছা, তারপরে ডায়াবলিক তোমরা বলছো, সাথে ডি, ইভিল। আর কেউ বলবে? আর কেউ বলবে ডায়াবলিক মানে? আর কেউ বলবে ডায়াবলিক? ডায়াবলিক, সিম্বলিক, পিওর, ক্যাপেবল, ইভিল। বলো কি হবে? ডায়াবলিক, তাড়াতাড়ি বলো কি হবে? সবার কাছে অ্যান্সার চাইছি, সবার অ্যান্সার দেখবো, দেখতে চাই আমি তাড়াতাড়ি। ভুল হলে হোক, অসুবিধা নেই। তাড়াতাড়ি বলো। দেখো, মাথায় রাখবে একটা জিনিস, DIABO, ডায়াবোল। ডায়াবোল মানে হচ্ছে অ্যানাদার, তুমি বলতে পারো যে ডাইমেনশনে, অথবা তুমি বলতে পারো ইভলিশ। ইভলিশ আমরা কাকে বলি অ্যাকচুয়ালি? যেটা ব্যাপারে আমরা জানি না, যেটা ব্যাপারে খারাপ ভাইব আছে, সেটাকে আমরা ইভলিশ বলি। তো ডায়াবল মানে হচ্ছে যেটা থেকে তোমার কোনো খারাপ ভাইব আসছে, ঠিক আছে, সেটাকে তোমার ডায়াবলিক বলো বা ইভলিশ বলো। তো আমরা সেটাকে বলতে পারি অপশন ডি হচ্ছে ইভিল। ঠিক আছে? ডায়াবলিক মানে হচ্ছে যেটা তোমার ডাইমেনশনে নয়, যেটা যেটা তোমার পজিটিভ এরিয়ার মধ্যে পড়ছে না। ঠিক আছে? বিয়ন্ড ইওর পজিটিভ মানে বিয়ন্ড ইওর পজিটিভ এরিয়া, তোমার পজিটিভ এরিয়ার মধ্যে সেটা থাকছে না, সেটাকে বলা হয় ডায়াবলিক। তা অবশ্যই আমরা ইভিল করব। নেক্সট হচ্ছে ডায়াবল, একটা রুট ওয়ার্ড, মাথায় রাখবে। ডায়াবল দিয়ে আরো অনেক রকম ওয়ার্ড হয়। ডায়াবল হচ্ছে একটা রুট, এটার মানে হচ্ছে ইভলিশ বা অন্য কোনো ডাইমেনশনে। নেক্সট হচ্ছে এবারে রিফর্ম। বলো কি হবে? রিফর্ম ইজ দ্য সিনোনিম অফ ক্লেম, ওয়ার্সেন, মডার্নাইজ, অবলিটারেট। কনফিউজিং অপশনস, একটু ভেবেচিন্তে অ্যান্সার করবে। আমি আবার বলছি, কনফিউজিং অপশনস, কিন্তু একটু ভেবেচিন্তে অ্যান্সার করবে আমাকে। বলো। তাড়াতাড়ি বলো। নয়ের সি বলছে, মডার্নাইজ সবাই বলছে। আচ্ছা, ওকে, কিন্তু একটা জিনিস আমাকে বলো, আমরা অবলিটারেটের মানে কে কে জানো? মানে কে কে জানো না, মানে ব্যাপারটা হচ্ছে তোমরা অনেকে এটাও করো যে হয়তো ভুল করে কেউ এই অপশনটা ক্লিক করলো। যারা মডার্নাইজ করেছো আমি বলছি সেটা ঠিকই করেছো, কোনো অসুবিধা নেই, কিন্তু এইটা কেন করব না সেটাও তোমাকে জানতে হবে, তাহলেই তুমি অপশন এলিমিনেট করতে পারবে। দেখো, ওবি এই জিনিসটা যখনই তখন কোথাও থাকবে, এর মানে হচ্ছে সামথিং ব্যাড। ঠিক আছে? সামথিং ব্যাড দ্যাট ইউ ওয়ানা বা ইউ ওয়ান্ট টু গেট রিড অফ। এমন কিছু বাজে জিনিস যেটাতে তুমি পেরিয়ে যাওয়ার যেতে চাও বা পেরিয়ে যাওয়াটা উচিত। যেমন হচ্ছে অবস্ট্যাকেল, বাধা, যেটা তোমাকে পেরিয়ে যেতে হবে বা পেরিয়ে যেতে, সরি এক মিনিট, এটা এল হবে। অবস্ট্যাকেল মানে যে পেরিয়ে যেতে হবে এমন একটা বাধা। ঠিক আছে? তারপরে হচ্ছে কি অবসেশন। অবসেশন মানে হচ্ছে এমন একটা চিন্তা যেটা তোমাকে বাদ দিতে হবে, যেটা তুমি প্রচুর পরিমাণে অবসেসড হয়ে পড়ছো কারোর প্রতি। ঠিক আছে? সামথিং ব্যাড দ্যাট ইউ ওয়ান্ট টু গেট রিড অফ, দ্যাট ইউ নিড টু, ওয়ান টু থেকে বড় কথা, নিড টু গেট রিড অফ। তো যখনই আমি কোনো অফ দিয়ে জিনিস দেখবো, যেমন দেখো যেরকম হচ্ছে ধরো ওবলিভিয়ান। ওবলিভিয়ান মানে কেউ জানো? ওবলিভিয়ান, OBLIVION, ওবলিভিয়ান। কে বলতে পারবে ওবলিভিয়ান মানে? কে বলতে পারবে? ওবলিভিয়ান মানে দেখো, লিভ, LIV, জানো তুমি ব্যাপারটা, লিভ মানে কি? লিভ মানে বাঁচা। ওবলিভিয়ান মানে কি? যেটা তোমার বাঁচতে অসুবিধা করছে। ওবলিভিয়ান মানে হচ্ছে আনকনসাস স্টেট।
আনকনসাস স্টেট। ঠিক আছে, তো ওবি দিয়ে যে কোনো ওয়ার্ড কখনোই রিফর্মের মতো তো পজিটিভ ওয়ার্ড আর হতে পারে না, এটা অবশ্যই নেগেটিভ ওয়ার্ড, আমি এটাকে কখনো নেব না। এই যে তুমি এলিমিনেশনটা করলে না, এই এলিমিনেশনটা আমাদের পরীক্ষার হলে খুব তাড়াতাড়ি দরকার, তাহলেই একমাত্র ইংলিশে তাড়াতাড়ি করে যেতে পারবে। কারণ 25 নম্বর পুরো তুমি 25-এ 25 করে আসতে পারো খুব কম সময়ের মধ্যে। এবারে ব্যাপারটা হচ্ছে আমাদের 10 নম্বর, এমিয়েবল। বলো কি হবে দেখি, এটার মধ্যে রুট আছে বুঝতে পারবে, বলো। তাড়াতাড়ি বলো। 10-এ C ফ্রেন্ডলি, সবাই বলে 10-এ C ফ্রেন্ডলি, ভেরি গুড, একদমই তাই। এবার তোমাদের একটা রুট শিখিয়ে দিই, এখান থেকে রুট শিখে নেবো। AMI, AMA, এগুলো দিয়ে যখনই কোনো ওয়ার্ড দেখবে মানে হচ্ছে বন্ধু, আমিগো মেক্সিকান ভাষায় বন্ধু, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যামিকিউলাস, অ্যামিকিউলাস মানে বন্ধুত্বপূর্ণ, যে সবার সাথে মিশতে চায়, অ্যামিকিউলাস। অ্যামিয়েবল তো আছেই, ঠিক আছে। যে যেরকম এনমিটি হয়, এনমিটির জন্য তুমি অ্যামিনিটিও করতে পারো, ঠিক আছে, মানে হচ্ছে বন্ধুত্ব, এনমিটি হচ্ছে শত্রুতা। তো এই জিনিসগুলো কি আমরা অ্যামিয়েবল দিয়ে, AMI বা MA দিয়ে আমরা যে কোনো ওয়ার্ড যখন আমরা পড়বো তো সেটার মানে হচ্ছে আমাদের ফ্রেন্ড হলো। পিকিউলিয়ার মানে বাজে, হস্টাইল মানে শত্রুতা, ঠিক আছে, হস্টাইল মানে শত্রু বা শত্রুতার একটা তুমি বলতে পারো সিচুয়েশন, শত্রুতার অবস্থা, ঠিক আছে, রেষারেষি। আচ্ছা, অ্যালুফ মানে কেউ জানো? অ্যামিকেবল, হ্যাঁ অ্যামিকেবলও হয়, অ্যামিকেবল আর অ্যামিয়েবল মানে একই। তাড়াতাড়ি বলো, এটা এটা কেউ পারবে? অ্যালুফ মানে কি? অ্যালিউফ, ALOOF, অ্যালিউফ। অ্যালিউফ মানে যে সবার থেকে দূরে থাকে, ডিট্যাচড, ওই যে বন্ধুত্বপূর্ণ নয়, ঠিক আছে, ডিট্যাচড। নেক্সট চলে যাচ্ছে এবারে আমাদের একটু সেন্টেন্স বেস সিনোনিম হচ্ছে, করতেই হবে সেন্টেন্স বেস সিনোনিম, কিছু করার নেই, 10 মিনিট রয়েছে এখনো। দ্য মেড সার্ভেন্ট লেফট দ্য পুলিশ স্টেশন কন্ট্রাইট, এই কন্ট্রাইটের মানেটা ভালো করে বোঝো, যদি না পারো তাহলে প্লিজ আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি একটু এই সেন্টেন্সটা এত দূর একটু পড়ে নাও। The maid servant left the police station contrite, penitent, sore, angry, remorseless. কোনটা হবে তাড়াতাড়ি বলো। বলো দেখি, তাড়াতাড়ি বলো দেখি, কে পারবে? সেন্টেন্সটা দেখে বলো, সেন্টেন্সটা দেখে বলো, সেন্টেন্সটা কি মনে হচ্ছে, কি মানে হতে পারে ওটার? কি মানে হতে পারে তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি বলো কি হবে। একে সি বলছে অ্যাংরি, আর কেউ বলছে হতাশ, হতাশ হয়ে পেনিটেন্ট। দেবজ্যোতি ঘোষ একদম কারেক্ট বলেছো। যারা বলছো হতাশ, হতাশ থেকে যদি একটু উপরে আসতে যে ও খুব অনুতপ্ত, তাহলে হয়তো ব্যাপারটা আরো ভালো খাটে নাই সেন্টেন্সের সাথে, কি বলো? অনুতপ্তটা বেশি খাটে কিনা হতাশের থেকে? তো অনুতপ্ত কি পেনিটেন্ট। এবারে আমি বলি, দেখো, PEN, PENT, PENI, এগুলো যখনই থাকবে এর মানে হচ্ছে অনুতাপ। রিপেন্ট, রিপেন্ট মানে অনুতাপ, ঠিক আছে, পেনিটেন্ট মানে অনুতপ্ত। এবারে অনেকে বলবে স্যার সোর মানেও তো হার্ট, হার্ট হওয়া, হার্টেড হচ্ছে খুব ব্যথা পেয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে ফিজিক্যাল পেনের জন্য বলা হয়, ঠিক আছে, এটা হচ্ছে ফিজিক্যাল পেনের জন্য বলা হয়। যখন তোমাদের গা হাত পায়ে লাগবে তখন তুমি সোর হয়ে যাবে, কালশিরা পড়া যায় যে ব্যথা খেলে, ওইটা হচ্ছে সোর, ঠিক আছে। তো ওটা হচ্ছে ফিজিক্যাল পেনের জন্য, এটা হচ্ছে মানসিক। কন্ট্রাইট মানে হচ্ছে পেনিটেন্ট মানে অনুতপ্ত হওয়া হলো। আচ্ছা, এখান থেকে আর একটা জিনিস তোমাদেরকে বলি, ট্রাইট, ট্রাইট মানে হচ্ছে কোন চেনা জায়গা বা মহল, এমন একটা জোন, নোন জোন, মানে যেটা তুমি জানো যে জিনিসটা, এটা বলে ট্রাইট, কমন প্লেস, কমন প্লেস।
এবার যখন তুমি কন্ট্রাইট করছো, CON, কন দিয়ে আর কি কি ওয়ার্ড পাচ্ছ আমাকে কেউ বলবে? কন দিয়ে, কন দিয়ে কেউ পারবে কোনো ওয়ার্ড CON দিয়ে? কানেকশন বলো না, ওটা কানেকশন দিয়ে কানেক্ট একটাই হয়, আর কোনো আছে না কানেক্টার আর কানেকশন ছাড়া? কন দিয়ে আর কি কি ওয়ার্ড হয় বলো, বলো দেখি। কন্ডিশন, ভেরি গুড। আর কেউ? কনস্পিরেসি, ভেরি গুড। কন্ট্রিবিউট, কনক্লুড, কনজিওর, কনভার্ট, কনফিউজ, কন্ট্রিবিউশন, ভেরি গুড। আর কিছু? কনসেন্ট্রেশন। তার মানে কন মানেটা কি? তার মানে কন মানেটা কি তাড়াতাড়ি বলো দেখি। এতগুলো তো ওয়ার্ড সবাই বলে দিলে, তাহলে এখানে এবার বলো যে প্রত্যেকটা ওয়ার্ডের মানে তুমি জানো, নয়তো তুমি বলতে না। এবার তাহলে আমাকে বলো কন মানেটা কি দাঁড়ালো, তাড়াতাড়ি বলো। এমনি ওই কন ভেবো না, ইনফর্মাল বা ট্রিকি কথা ভেবো না যে কন, ওটাও হয়, কিন্তু এক্ষেত্রে যাবে কন রুট। কন রুট ওয়ার্ডের মিনিংটা কি তাড়াতাড়ি বলো। কন কথার অর্থ হচ্ছে থরলি। থরলি, থরলি মানে হচ্ছে যখন তুমি একভাবে তুমি একটা কাজ করছো, দেখো কানেক্ট হয়ে থাকা, তুমি জিনিসটা কাজটা একসাথে হচ্ছে, একভাবে হচ্ছে। কনক্লুড, তুমি একটা প্রবলেম বা টপিক নিয়ে ভাবতে ভাবতে একটা কনক্লুশনে আসলে, থরলি কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ? থরলি কাজ হচ্ছে। এগুলো জিনিস বুঝতে হবে, এগুলো খুব পুরনো রুট ওয়ার্ড। কন হচ্ছে মানে থরলি, মানে যেটা তুমি একদম থরলি করে যাচ্ছ। তো কন্ট্রাইট মানে কি? কন্ট্রাইট মানে হচ্ছে, দেখো ব্যাপারটা হচ্ছে এই যে পুলিশ স্টেশনটা, এখানটা দেখো কন্ট্রাইটের আগে একটা জায়গার বা প্লেসের নাম দেওয়া হয়েছে, তাই না? এগুলো এগুলো সেন্টেন্স দেখেই তোমাকে বুঝতে হবে। প্লেসের নাম দেওয়া হয়েছে, এবং ট্রাইট মানে আমি বললাম একটা কমন প্লেস, যে থরলি স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার পরেও থরলি এই জায়গাটা বা ওই কমন প্লেসের মধ্যে যেখান থেকে ও এসছে সেখানেই থেকে গেছে। মানে ও অনুতপ্ত বোধ করছে যখন পুলিশ স্টেশন ছাড়ছে, মানে নিশ্চয়ই ওইখানে ওর অনুতাপটা ফিল হয়েছে পুলিশ স্টেশনের মধ্যে, তার ফলে অনুতাপটা ফিল করছে। তো এই অনুতপ্ত হওয়াটাও কিন্তু একটা থরো কাজ, তাই না? এটা থরলি কাজ হচ্ছে। তো ওই জন্য এটা সবসময় হচ্ছে পেনেটেড। তো আমরা এটা দেখতে পারি যে কন দেওয়ার যে কোনো ধরনের ওয়ার্ড তুমি দেখতে পারো কনভার্ট হয়, থরো প্রসেস। কনভার্সনটাও একটা থরো প্রসেস। কন দিয়ে যেগুলো যেগুলো ওয়ার্ড সব থরো প্রসেস হয়। ওকে, চলো এবার চলে যাই আমরা 2 নম্বর। মহিন্দর অমরনাথ হ্যাড পেনচ্যান্ট ফর হুক শটস। বলো কি হবে? পেনচ্যান্ট এখানে মানে কি? আর্ট, ইনক্লাইনেশন, স্ট্রেংথ, ডিজায়ার, কোনটা হবে? মহিন্দর অমরনাথ ক্রিকেটার হুক শট মারতেন, তো তার হুক শট মারার জন্য তার কি থাকা উচিত? তাড়াতাড়ি বল। একটা লোক খুব তুমি বলতে পারো একটা লোক, হ্যাঁ সবার কমেন্ট দেখতে পাচ্ছি, সবার যাদেরটা বেশি তোমাদের ঠিক হচ্ছে সেগুলো আমি তোমাদেরকে বলছি, সবগুলোই দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি বলো। দুইয়ের বি বলছে ইনক্লিনেশন। আর কেউ? স্ট্রেংথ কেউ বলছে। দুইয়ের সি অনেকে বলছে স্ট্রেংথ। গৌরাঙ্গ বলছে সি। আবির চক্র বলছে, চক্রবর্তী বলছে সি। শুভ নস্কর বলছে সি। আচ্ছা, 2SC বলছে সবাই ইনক্লিনেশন, ভেরি গুড, একদমই তাই। দেখো ব্যাপারটা হচ্ছে যখন কোন একটা স্কিলফুল কোন একটা মুভ যখন কেউ নিচ্ছে, তো সেটা তার অবশ্যই একটা টেন্ডেন্সির মধ্যে থাকে, তাই না? তো টেন্ডেন্সি বা একটা ঝোঁক, তো সবসময় ঝোঁক মানে হচ্ছে কি ইনক্লিনেশন। ইনক্লিনেশন মানে কি? ঝোঁকা, ইনক্লাইন্ড হওয়া, এটা তোমরা জানো। ইনক্লাইন মানে হচ্ছে এরকম ভাবে ঝুঁকে গেছে একটা কোণে, তো এটা হচ্ছে ইনক্লিনেশন। তো এই ইনক্লিনেশনটা মানে কি ঝুঁকে গেছে এদিকে একটা, তাহলে কোনো দিকে যখন টেন্ডেন্সি থাকে কোনো কিছু করার, তাকে বলছি আমরা পেনচ্যান্ট ফর হুক। অবশ্যই আমাদের ইনক্লিনেশন হবে। অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। যারা যারা দিয়েছো, সি হবে না, এটা দুয়ের বি হবে, ইনক্লিনেশন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভুল হতেই পারে। আসক্তি, আসক্তি ঠিক নয়, আমি বলবো না আসক্তি, মানে ঝোঁক একটা, মানে করে ফেলতে পারে যখন তখন, যখন তখন হুক শট মেরে দিতে পারে। যাই হোক, তো এবারে বলছি নেক্সট 3 নম্বর, দ্য আর্লি মনসুন হ্যাভ ব্রট রেসপাইট টু দ্য পিপল। বলো কি হবে? আর্লি মনসুন, মৌসুমী বায়ু কিছু একটা আনছে, কিছু একটা এনেছে। রেসপাইট টু দ্য পিপল, মানুষদের কাছে। তো মনসুন গ্যাস থেকে এমন কি পাই, এমন কি পাই যেটা আমাদেরকে কি দিতে পারে, কি আনতে পারে এমন মনসুন আমাদের জন্য? 3SC ইন্টারভাল অফ রিলিফ, ভেরি গুড। এই তো একদমই তাই, সেন্টেন্স দেখেই বুঝে গেলাম, আমি না জানলেও এটা পারবো আমি, এটা ইন্টারভাল অফ রিলিফ। কারণ মনসুন আমাদের জন্য একটা জিনিস আনতে পারে,
অনেকদিন গরমের পর আমাদেরকে ঠান্ডা দিতে পারে। তো এই জিনিসগুলো কি লাইভলি তোমাকে একটু ভাবতে হবে, উন্মুক্ত হতে হবে একটু, শুধুমাত্র কোশ্চেন পেপারের মধ্যে থাকলে হবে না। 4 নম্বর, দ্য রেজিগনেশন অফ দ্য চিফ মিনিস্টার ইজ ইন্ট্রিগুইং। কি হবে? কিউরিয়াস, ইন্টারেস্টিং, সিক্রেট, ডিপ্লোম্যাটিক। কোনটা হবে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। চারেরটা কি হবে? চারের বি, ইন্টারেস্টিং। আর কেউ? আর কেউ বলবে? সবাই বলছে ইন্টারেস্টিং। আর কেউ বলবে ডিপ্লোম্যাটিক। আর কেউ বলবে ইন্টারেস্টিং হবে, ইন্টারেস্টিং। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। ব্যাপারটা হচ্ছে দ্য রেজিগনেশন অফ দ্য চিফ মিনিস্টার ইজ ইন্ট্রিগুইং। ইন্টারেস্টিং ব্যাপারটা কি হচ্ছে যে এখানে আমি, তোমরা হয়তো বলতে পারো যে স্যার এটা তো যেহেতু জিরান ফর্মে আছে ওই জন্য আমি জিরান ফর্ম দিয়ে করলাম। ঠিক আছে, মানলাম, ভালো বুদ্ধি, তুমি জিরান ফর্ম দিয়ে করেছো। কিন্তু INTRIG, ইন্ট্রিগ বা IN, এই যে INTRIGU, ঠিক আছে, ইন্ট্রিগ, এই জিনিসটা যখন কেউ থাকবে, বা INTRO, ইন্ট্রো, ঠিক আছে, এই ওয়ার্ড গুলোর মানেই হচ্ছে তোমাকে, যে তোমাকে এটা রেফার করছে কোনো একটা, তুমি বলতে পারো ডাউট, ঠিক আছে, কোনো একটা তুমি বলতে পারো হিন্ট। তো এই জিনিসটাকে বলে, যখন আমরা কোনো ডাউট বা হিন্ট দেখি তখন সেটার প্রতি আমরা কিউরিয়াস হই। তোমরা ইন্টারেস্টিং যেটা করেছো তাহলে ঠিক আছে, এরকম কোশ্চেন একটা আসবে WBCS, যেখানে তোমাকে দুটো অ্যান্সারের মধ্যে দেখতে পাচ্ছ একই টাইপের, তো তুমি তাদের মধ্যে ইয়ে করতে পারছো না বা ডিফারেন্সিয়েট করতে পারছো না। ব্যাপারটা হচ্ছে ইন্টারেস্টিং কোন একটা সাবজেক্ট হয়, ঠিক আছে, ইন্টারেস্টিং আমরা সাবজেক্টের ক্ষেত্রে বলি, এই সাবজেক্টটা কোনো একটা মানুষ হতে পারে। কিন্তু যখন তুমি একটা অফিসিয়াল ইভেন্টের কথা বলছো, কোন একটা ইভেন্ট বা ইনসিডেন্ট, তখন সেক্ষেত্রে আমরা কিউরিয়াস কথাটা ইউজ করব ইন্টারেস্টিং এর থেকে। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। যখন তুমি কোনো সাবজেক্ট নিয়ে, কোনো একটা মানুষও হতে পারে তোমার সাবজেক্ট, অসুবিধার কিছু নেই সেখানে। কিন্তু ব্যাপারটা যখন তোমার কোনো অফিসিয়াল ইভেন্ট বা ইনসিডেন্ট রয়েছে, একটা অফিসিয়াল ইভেন্ট বা ইনসিডেন্ট, তখন সেক্ষেত্রে আমরা কিউরিয়াস কথাটা ইউজ করব। ঠিক আছে, তাহলে আমার অপশন এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। 5 নম্বরটা বলো। ডিপ্লোম্যাটিক। ডিপ্লোম্যাটিক কখন ইউজ করবে? খুব সুন্দর একটা কোশ্চেন। ডিপ্লোম্যাটিক তখন ইউজ করবে, ধরো তোমাকে বলা হলো যে গ্লোবাল ওয়ার্মিং, বা তুমি গ্লোবাল ওয়ার্মিং ছেড়ে দাও, তুমি, তোমাকে বললো যে যে ভেগান হওয়া উচিত, ঠিক আছে, তোমাকে কেউ বললো ইউ নিড টু বি ভেগান। তো এক্ষেত্রে তুমি বলছো হ্যাঁ হ্যাঁ ভেগান হলে খুব ভালো হয়, পশু পাখিরা বাঁচবে। আবার তুমি এদিকে বলছো না আমাদের তো প্রোটিন দরকার, তো আমাদের পশু পাখি খেতে হবে। তো এই দুটো মত যখন তুমি একই সাথে দিচ্ছ তখন সেটাকে বলা হয় ডিপ্লোম্যাটিক। ঠিক আছে, এটাকে তখন বলা হয় ডিপ্লোম্যাট, যখন তুমি কারোরই পক্ষ পুরোপুরি নিচ্ছ না একটা টপিকের ওপরে, তুমি এটা 50-50 করে ডিসপার্স করছো বা ডিস্ট্রিবিউট করে দিচ্ছ দিয়ে তথ্য দিয়ে, তো সেটাকে বলা হয় ডিপ্লোম্যাটিক। সে কখনোই একটা জায়গায় স্থির থাকে না, দুদিকেই থাকে। হলো, নেক্সট হচ্ছে এবারে ঋতু আস রশ্মি নট টু মেডেল ইন হার অ্যাফেয়ার্স। তাড়াতাড়ি বলো এটা কি হবে? এটা সবার পড়া উচিত, তাড়াতাড়ি বলো, এটা সবার পড়া উচিত, সবার পড়া উচিত। এটা ইন্টারফেয়ার বলে দিয়েছে, প্রথমেই অ্যান্সার দিয়ে দিয়েছে, ভেরি গুড। এটা ছাড়া কিছু হতেই পারে না। ঋতু আস মানে ওকে রিকোয়েস্ট করেছে যে ওর অ্যাফেয়ার্স এর মধ্যে কোনো রকম কোনো ইন্টারফেয়ার না করে, তাই তো? আচ্ছা, আর একটা জিনিস, এই যে ইম্পোজ, ইম্পোজ মানে কি? প্রিটেন্ড, বা তুমি বলতে পারো তুমি বলতে পারো যে লেজি, তুমি বলতে পারো রুলড বাই। ইম্পোজ তুমি সাপ্রেস করতে পারো, সাপ্রেসে রুল করতে পারো, সাপ্রেসড বাই এ রুল, সাপ্রেসড বাই রুলিং করতে পারো। ঠিক আছে, তোমার কাছে অধিকার আছে, তুমি বা অথরিটি আছে, তুমি সেটা তুমি চাপাচ্ছ কারোর উপর, কিছু কোনো নিয়ম ল চাপাচ্ছ, সেটা ইম্পোজ করা বলা হয়। ঠিক আছে, প্রিটেন্ডও হতে পারে, ইম্পোজ। এবারে ব্যাপারটা হচ্ছে ক্রস মানে সবাই জানো, ইন্টারসিড মানে কি? ক্রস মানে মিস্টেক ধরবে, ঠিক আছে, যদি তোমাকে WBCS এর কথা জিজ্ঞাসা করে ক্রস মানে কি, অবশ্যই মিস্টেক বলবে ক্রস। ইন্টারসিড মানে কি তাড়াতাড়ি বলো। দেখো সিড আমি গোল করে দিলাম, সিড, সিড মানে হচ্ছে কোনো কিছু চলা, যেমন দেখো প্রোসিড, ঠিক আছে, প্রোসিড। তারপর হচ্ছে অ্যান্টাসিডেন্ট, যারা আমাদের পর থেকে, বংশের পর থেকে চলে চলে মানে বংশ চলেছে, যেটা বংশটা অ্যান্টাসিডেন্ট, যারা চালিয়েছে। ঠিক আছে, তো তাহলে হচ্ছে অ্যান্টাসিডেন্ট।
তো এই হচ্ছে সিড মানে হচ্ছে চলা, হলো? আচ্ছা, চলে যাচ্ছি এবার পরেরটাতে 6 নাম্বার। শি আপব্রেডেড দ্য লিটল গার্ল হু গট ফ্রাইটেন্ড। আপব্রেডেড মানে কি? হু গট ফ্রাইটেন্ড। শি আপব্রেডেড দ্য লিটল গার্ল হু গট ফ্রাইটেন্ড। মেক টেলস, মেক আপ, স্কোল্ডেড, হ্যান্ডেড, কোনটা হবে? তাড়াতাড়ি বলো কোনটা হবে? ইম্পোজ মানে চাপানো, সব থেকে বড় কথা। 6 সি, স্কোল্ডেড। 6 সি, আচ্ছা স্কোল্ডেড। আর কেউ কিছু বলবে? আর কেউ? আপব্রেডেড কি হবে? ভেরি গুড। মেক টেলস মানে হচ্ছে পিছনে লাগার, কিছুই নয়। মেকআপ মানে কোনো কিছু তো বানানো। স্কোল্ডেড মানে বকা। হ্যান্ডেড মানে কোনো কিছু তুমি কারো হাতে দিচ্ছ। আচ্ছা, এবারে হচ্ছে আপব্রেডেড কথাটার মানেটা হচ্ছে ব্রেড, BRAID। ব্রেড মানে হচ্ছে তুমি বলতে পারো যে ডিস এগ্রিমেন্ট, তুমি বলতে পারো এটা স্ট্রং ডিস এগ্রিমেন্ট। ঠিক আছে, স্ট্রং ডিস এগ্রিমেন্ট, ব্রেড। তো ব্রেড দিয়ে কোনো যখন ওয়ার্ড পাবে এর মানে হচ্ছে স্ট্রং ডিস এগ্রিমেন্ট। আপব্রেডেড মানে হচ্ছে তুমি যখন কোনো একটি মেয়েকে বা তুমি কাউকে যখন তুমি প্রচন্ড পরিমাণে বকে দিচ্ছ। তো স্কোল্ডেড এখানে সব থেকে বেশি নিয়ারেস্ট হচ্ছে, তো অবশ্যই সি হবে। ক্লিয়ার? আচ্ছা, তো তোমাদের দেখতে পাচ্ছি 9টা 3 বেজে গেছে, 3 মিনিট অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা, স্কিপ, স্কিপ নয়, আচ্ছা মেক টেলস, আচ্ছা হ্যান্ডেড মানে স্কিপ, হ্যাঁ হতে পারে হ্যান্ডেড মানে। আচ্ছা তাহলে আজকে এখানে তোমাদের শেষ করছি। আজকে এখানে 6 নম্বর, আচ্ছা 9টা 4 বেজে গেছে, এরপরে তোমাদের হয়তো ক্লাস আছে আজকে এরপরেও। ঠিক আছে, হ্যান্ডেড মানে হাতে দেওয়া, হাতে। হ্যান্ডেড, তুমি একটা জিনিস নিয়ে কারো হাতে রাখলে তো ওরা হ্যান্ডেড করলে। ও পারি না, এটা স্কিপ করলাম, কোনো ব্যাপার নয়, অসুবিধা কিছু নেই। তো যাই হোক, তো এখানে আমরা আজকে মোটামুটি 16খানা কোশ্চেন করলাম, 6খানা আমাদের সেন্টেন্স বেস। নেক্সট দিন আমরা সেন্টেন্স বেস আমরা আরো করব। নেক্সট দিন আমরা আরো একটু ডিফিকাল্ট একটু যাব, কারণ মিসলেনিয়াসে আমাদের আগের বছরের কিছু আমাদের কোশ্চেন আছে যেগুলো কালকে আমরা সলভ করবো, যেগুলো খুব টাফ আছে। তো সেগুলোই আমরা করতে থাকবো, ঠিক আছে? তো আবার তোমাদের ক্লাস আছে, তো অবশ্যই এখানে তোমরা ফিডব্যাকটা দিয়ে দেবে। আর পরের দিন আবার দেখা হবে আবার, ঠিক আছে? চলো আজকে মনে হয় আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাসটা, এখানে শেষ করছি। পরের দিন আবার দেখা হবে, চলো গুড বাই।